বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। একজন অসহায় পুরুষের গল্প। ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। গল্পটা অনেক মজাদার, আপনারা উপভোগ করুন। একজন অসহায় পুরুষ যে স্ত্রীর কথায় উঠে বসে, বউ যা বলে তাই করে। সে একদিন রাত্রিতে, রাত বেশি হচ্ছে, মানে 11টা বা সাড়ে 11টা বেজেছে, তখন তিনি বাড়িতে এসেছে। এসে বউ শুয়ে আছে। বউয়ের কথা মতো অবশ্যই ভাত তাকে বেড়ে খেতে হবে। অবশ্যই ভাত বেড়ে না খাইলে তাকে হবে না, মানে ভাত বেড়ে মানে ভাত এক জায়গায় রাখা আছে, ওখান থেকে নিয়ে খেতে হবে। তখন তিনি ভাতের কাছে যখন গেলেন, ভাতের বাটিটা তুললেন, তুলেই দেখতে পাচ্ছেন যে ভাতের ভিতর তরকারি নেই। তখন তিনি তরকারি নেওয়ার জন্য, আমাদের এলাকায় তরকারি রাখার র্যাক বা মিচ্ছ বলে থাকে, সেখানে এই র্যাকের কাছে গিয়ে তরকারির বাটিতে তরকারি নিল। নিয়ে এসে একটু মজাদার, আরো গভীরে আপনারা খেয়াল করে দেখুন। তে নিল, নেওয়ার পরে দেখে যে পানি নাই। এখন তিনি পানি আনতে যাচ্ছে। হাই রে, খিদা লাগছে রে ভাই, ব্যাপক দুর্দান্ত খিদা। সন্ধ্যার সময় যিনি ভাত খায়, তিনি রাত 12টায় ভাত খেলে বলেন কেমন লাগে। পানি আনতে গেছে, পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে দেখে যে ওই ভাতের উপরে বিড়াল বসে আছে। বিড়াল খাচ্ছে ভাত, তরকারি খাচ্ছে। আবার কি করলো, আবার ওই ভাত চেঞ্জ করে আবার ভাত নিল। এদিকে শীতের দিন, প্রচন্ড শীত। সে কি করছে, আবার ভাত নিল। নিয়ে দেখে যে মানে বেশ কয়েকদিন আগে যে ইলিশ মাছ এনেছিল, যেন তেন ইলিশ না, বড় ইলিশ মাছ, সেই ইলিশ মাছের চাকা বলে, চাকা মাথা এগুলো রেখে দিয়েছে। তার জন্য তিনি ভাত নিল এবং ইলিশ মাছ পেয়ে এই যে কষ্ট করে পানি আনলো, কষ্ট করে ভাত আবার নিল, বিড়াল খেলো, আর তারপরও তার স্ত্রী উঠল না। আধা ঘন্টা যাবৎ তার এই কার্যকলাপ চলতে থাকলো। ভাত খুব তৃপ্তি করে খেলো, এমন তৃপ্তি করে খেলেও এমন মজাদার, এমন মানে আপনি বুঝতেছেনই তো যে বাংলাদেশের জাতীয় মাছ দিয়ে সে ভাত খেতে। জাতীয় মাছ মানে ইলিশ মাছ। ইলিশ মাছ যে প্রিয় মাছ, তিনি অনেক তৃপ্তি করে খেলেন। খাওয়ার পরে তিনি ঘুমাতে যাচ্ছেন। বউ বলল যে তুমি ঘুমাচ্ছ কেন, তুমি এখন উঠে পড়ো। ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা প্রসাব করে দিয়েছে, সেই বাচ্চার তুমি প্যান্টটা নিয়ে আসো। প্যান্টটা নিয়ে আসলো। অসহায়, মানে বইয়ের কথা উদ্বোস করে, বউ যা কয় তাই শোনে। আমার কথা কেউ ভিন্নভাবে নিয়েন না ভাই, এটাই বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তব। প্যান্ট নিয়ে আসলো, পরিয়ে দিল। কিন্তু তারপরে তার স্ত্রী, তার বউ বা ওয়াইফ বলছে যে তুমি এত রাত কি করলে, জবাব দাও। তার সাথে পুরো 1 ঘন্টা কথা জবাব দিতে গেল, কথা কাটাকাটি করলো। তারপরে তিনি ঘুমালো কয়টায়, 2টায়। ঘুমানোর পরে 2টায় বা পরে 2টায় ঘুমানোর পরে সকাল 5টায় আবার আজান দেয়, ফজরের আজান। সে সময় উঠে আবার তাকে মাঠে কাজ করতে যেতে হয়। সে চলে গেল। আর যদি স্ত্রীর কথা না শুনতো, স্ত্রী যদি ভালো হতো, ভালো মনের মানুষ হতো, তাহলে তার ভাত বেড়ে রাখতো, তাকে এত কষ্ট দিত না, সুন্দরভাবে তিনি করতো। তিনি কিন্তু কোনো জায়গায় জানে, তিনি ওয়াজ শুনতে গেছে, এলাকাতে ওয়াজ মাহফিল হচ্ছে, সেই ওয়াজ শুনতে গেছে। দেখেন, একজন অসহায় পুরুষের গল্প এই কারণেই বললাম, এখনো হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ স্ত্রী বা বউয়ের দ্বারা নির্যাতিত হচ্ছে, নির্যাতন করছে। বউ স্বামীকে অর্ডার করছে। এটা যে কত বড় ধর্মীয় বা ইসলাম, আমরা ইসলাম ধর্ম, আমাদের ধর্ম, ইসলাম ধর্মে স্ত্রীর যে জায়গায় জায়গায় থাকবে, কিন্তু স্ত্রী স্বামীকে অর্ডার করছে, বাধ্য করছে। এ ধরনের ফ্যামিলি অনেক আছে, অ্যাভেলেবল আছে।
আমার কাছে আসলে আমি হাতের নাগালে, হাতের গোড়ায় আমি চোখে আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দেব যে এরকম ফ্যামিলি হাজার হাজার আছে। তাই আমি বলি মা বোন, আপনারা আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করুন, স্বামীর সুখে দুঃখে থাকুন। স্বামী যে গাদার খাটুনি খাটে, আপনারাও পরিশ্রম করেন, স্বল্প পালন করেন, রান্না বান্না করেন, দুজনে মিলেই ভালো কিছু করতে হবে, ভালো থাকতে হবে, তবেই তো সংসারে সুখ আসবে। ওই অসহায় লোকটা, অসহায় পুরুষ যতই পরিশ্রম করুক, যতই কাজ করুক, সে কিন্তু তার মূল্য থাকে না ফ্যামিলিতে, এটা মনে রাখবেন। আর ফ্যামিলিতে মূল্য না থাকার কারণ হচ্ছে মেয়ে শাসিত বা মেয়েদের দ্বারা পরিচালিত সংসার বা সমাজ। মেয়েদের দ্বারা পরিচালিত সংসার কখনোই সুখ বয়ে আনে না, এটা মনে রাখবেন। একজন অসহায় মানুষের গল্প আপনাদের বলার চেষ্টা করলাম। যদি কারো সাথে মিলে যায় ক্ষমা করে দিবেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্টস করে যাবেন যে আমার কথাগুলো সঠিক আছে কিনা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। শীতের দিন যে যেখানে আছে ভালো থাকেন এবং গরম কাপড় চোপড় পরেন আপনার পিতা মাতাকে এবং আপনার সন্তান পরিজনকে গরম কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করুন। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।